রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন কাফের ছিলেন, তো উনি বদরের যুদ্ধে কাফের ছিল, মুসলমান ছিল না। বুখারী শরীফের 4854 নম্বর হাদিস। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের ছিলেন, বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়। তো মুসলমানদের হাতে বন্দী হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বন্দী করে রাখে। তো মসজিদের এক পাশে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা অবস্থায় ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করলেন, যোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন। যখন মাগরিবের নামাজ শুরু করলেন, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন কাফের ছিলেন, উনি বলেন, রাসূলুল্লাহ যখন তেলাওয়াত শুরু করলেন, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর, আসমানি গ্রন্থের যখন তেলাওয়াত শুরু করলেন, এমন ব্যক্তি তেলাওয়াত করছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার কাছে ওহী প্রেরণ করেন, সরাসরি সেই ব্যক্তি তেলাওয়াত যখন করছেন, তখন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের মুখ থেকে, রাসূলের পবিত্র জবান থেকে এই তেলাওয়াত শোনার পর কাদা কলবি আইয়াতিরা, মনে হলো আমার হৃদয়, দিল, আমার হৃদয় জায়গা থেকে বের হয়ে উড়িয়ে যেতে চাচ্ছে।